পেজ 270 4.5 এর কোশ্চেন গ্রুপ ডি। দেখো সবারই আটকে থাকবে কোশ্চেন, আশা করি ভরসা আছে সবার উপর। কিসের কোশ্চেন? 4.5 এর কোশ্চেন 270 পেজে। দেখাও যে এক বর্ণের আলোক রশ্মি সম্ভবত প্রিজমের মধ্যে দিয়ে প্রতি সমবাহু নির্গত হলে আলোক রশ্মি যদি কোনো ন্যূনতম, শুনো কথাটা ভালো করে, কোশ্চেনটা পড়ো, টেস্টিফাই করো। দেখো প্রশ্নটা তোমার আটকে আছে, যেটা প্রত্যেকটা পেজ যদি করছো, এটা আই কোণ মানে আমরা প্রবেশ কোণ ধরি, আর এটা ই কোণ মানে বাইর কোণ। প্রিজমে ঢুকছে, এটা প্রিজম থেকে বেরিয়েছে, মাঝে এটা R1 R2 হয়। দেখো সম্ভবত ত্রিভুজের ক্ষেত্রে ন্যূনতম চ্যুতি কোণ যদি হইতে হয়, তাহলে R1 R2 সমান হবে। এটা মাথায় রাখো, R1 সমান কত হবে? R2। তাহলে R1 প্লাস R2 সমান আবার 60 ডিগ্রি। তাহলে আমি R1 ধরছি 30, এটাও 30 ধরছি। এটা এবি তল, প্রবেশ তল, এটা নির্গমন তল, মানে আলোকটা বেরিয়েছে প্রিজম থেকে এই তলে। এটা প্রিজমের একটা তল, বুঝতেছো? বাইরের তলটা প্রিজম নিশ্চয়ই জানো সবাই, এটা বাইরে হয়। হ্যাঁ, প্রিজমের ছবিতে এরকম হয়, সবাই নিশ্চয়ই জানো এটা প্রিজম, ঠিক আছে? লাইট পড়িয়েছো। তাহলে আমি এখন এইটা কোনটাকে প্রবেশ আই ধরছি, আর এক্সিট কোণ ধরছি। ন্যূনতম চ্যুতি শর্ত হয়েছে ডেল মিনিমাম, মানে চ্যুতি কোণ মিনিমাম হবে, ডেলটা মিনিমাম হবে যখন। এমনিতে সূত্র আই প্লাস ই মাইনাস এ মানে প্রতিসারক কোণ, এখানে 60 ডিগ্রি দিয়েছে কোণটা। তাহলে আই আর ই যদি সমান হয়ে যায়, মনে রাখো প্রবেশ কোণ আর এক্সিট কোণ, মানে প্রবেশ কোণ আর বাহির কোণ যদি সমান হয় প্রিজমে, তাহলেই সেটা ন্যূনতম চ্যুতিকোণ হয়। এবার আমি বেশি বুঝাবো না। দেখো এবি তলের ক্ষেত্রে বাহুর প্রতিসরাঙ্ক এক, প্রিজমের যে ধাতুটা আছে, কাঁচটা আছে, তার প্রতিসরাঙ্ক আমি মিউ গ্লাস ধরে লিখছি, আর এইদিকে বাহু আছে, এটা তো বাহু, এটা প্রিজম, এটা বাহু, তাহলে এদের প্রতিসরাঙ্ক একেবারে স্নেলের সূত্র লাগাচ্ছি এবি তলে। দেখো সূত্র হচ্ছে প্রতিসরাঙ্ক ইন্টু সাইন আই, মিউ গ্লাস অফ সাইন 30, বললাম তো এটা 30 30 60 হবে। আমরা জানি এ সমান R1 প্লাস R2 হয়, আর ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে R1 R2 হবেই, একদম অবধারিত হবে। মাথায় ঢুকছে কিছুটা? কিছুটা ঢুকলেই যথেষ্ট। তাহলে বলো এবারে তাহলে সাইন 30 এর মান হাফ, তাহলে সাইন আই এর মান হয়ে গেল মিউ জি বাই 2। সাইন 30 এর মান যেহেতু হাফ ত্রিকোণমিতি করেছে, এবারে দেখো এসি তলের ক্ষেত্রে এইটা আপতন কোণ হয়েছে 30 ডিগ্রিটা। তাহলে মিউ জি ইয়ার প্রতিসরাঙ্ক ইন্টু সাইন 30, এটা স্নেলের সূত্র এসি তলে লাগাচ্ছি, ইন্টু ইয়ার প্রতিসরাঙ্ক বাহু ইন্টু সাইন এক্সিট কোণ ই। তাহলে বলো সাইন এক্সিট কোণের মানও মিউ জি বাই 2 এসছে, এটাও মিউ জি বাই 2 এসছে। তাহলে বলো আই সমান ই হলে, আর আই সমান ই হলেই ন্যূনতম চ্যুতিকোণ হয়। বাস, তাহলে ন্যূনতম চ্যুতিকোণ বুঝাই গেল যে 60 ডিগ্রি প্রতিসমভাবে যদি নির্গত হয় তাহলে গ্যারান্টি কি হবে? আই সমান ই হবে। এইভাবে এই প্রমাণটা দুটো লিখবে পুরোপুরি। আমি যে করেছি সেই ছবিটা তুমি পেন্সিল স্কেল করতে পারো, তারপর একদম ডাইরেক্ট লিখবে। ধরি এটা আই কোণে ঢুকছে, ই কোণে বার হচ্ছে, তাহলে এটা 30, এটা 30, যেহেতু R1 প্লাস R2 সমান 60 ডিগ্রি, এটা প্রতিসার কোণ 60 ডিগ্রি দিয়ে আছে, সম্ভব প্রিজম বলা আছে, আর এটা প্রতিসমভাবে নির্গত হয়েছে মানে ভূমি সমান্তরাল ভাবে। তাহলে এই দিক থেকে সাইন আই এর মান বাই করলাম, এদিক থেকে সাইন ই এর মান বাই করলাম। সাইন আই এরও যা মান দিচ্ছে জানি না আমি, মিউ গ্লাস কত, মিউ গ্লাস জানারও দরকার নাই, অ্যাকচুয়ালি এটা বলে দিচ্ছি। বাস্তবে এটা 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি হয়, আর চ্যুতিকোণটাও 60 ডিগ্রি হবে, তখন ন্যূনতম চ্যুতিকোণ হয় 60 ডিগ্রি বাস্তব ক্ষেত্রে। যদি তুমি কাঁচের প্রতিসরাঙ্ক √3 বুঝাইলাও, তাহলে এটা হবে 60 60 কাটা যায়, ন্যূনতম চ্যুতিকোণের মানও 60 ডিগ্রি হয়। চ্যুতিকোণটারও মানে কি হয়? প্রবেশ কোণ, বাইর কোণ এবং চ্যুতিকোণের মান সমান হয়ে যাবে। ঠিক আছে, সবাই প্র্যাকটিস করো, উত্তরটাকে ভালো করে লেখো, নিশ্চয়ই ব্যাখ্যা পাওয়া গেছে। ওকে।